দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উপদেষ্টা কমিটিতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক। এই অবস্থায় উজ্জীবিত হতে দেখা গিয়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিকে। এসবের মধ্যেই প্রশ্ন উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করা হবে কিনা তা নিয়ে। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি তখন বলেছিলেন, জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে। মাহমুদের উপদেষ্টা হওয়ার বিষয় নিয়ে গত ৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সেখানে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। এরপর থেকেই আলোচনায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিয়ে। এই বিষয় নিয়ে সার্জিস আলম বলেন, মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চায়, যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশের সুন্দর সমাজ গঠন করবে। বাংলাদেশের মানুষের চাওয়ার সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় যেতে পারি। তিনি জানান, সরকার পতনের পর দল গঠনের বিষয়ে প্রথম ভাবনা আসে, যদিও পুরো বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। দল গঠনের বিষয়ে সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে জানতে চাইলে সার্জিস আলম বলেন, সব সমন্বয়ককে নিয়েই আলোচনা হচ্ছে। সবার সিদ্ধান্তের আলোকে আমরা চিন্তা করছি আমরা একটি রাজনৈতিক কাঠামোতে যাব। আমরা সবাইকে একসঙ্গে রেখেই অফিসিয়াল ঘোষণা দেব। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদ্যমান লেজুর ভিত্তি রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠেই কাজ করার সুযোগ যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত সে জায়গাটিতেই কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। কিন্তু যখনই ছাত্র নাগরিকদের চাহিদা তৈরি হবে যে পলিসি মেকিং এর ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অংশ নেওয়া দেখতে চাই এবং সেটা নতুন ধরনের কোনো রাজনৈতিক অ্যাপ্রোচের মধ্যে দিয়ে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে তারা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। একই কথা বলেছেন আরেকজন সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে আমরা কোনো রাজনৈতিক দল গঠন করব কিনা সেটি একটি সময়কালীন সিদ্ধান্ত। আমরা আশা করব সবকিছু স্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের রাজনৈতিক অবস্থান কি হবে।